হ্যালো আসসালামু আলাইকুম। আমি মিসেস খালেদা আফরোজ, HRT চ্যানেল, ইউনাইটেড আরব আমিরাত। আজকে আমি খুবই সিম্পল বিফ ফ্রাইড রাইস বানাবো আমার মতো করে। আমি একদম ছোট ছোট করে কেটে নিলাম। এখানে অলমোস্ট আমার 1.5 কিলো গরুর মাংস আছে। তো এখানে আমি ছোট ছোট করে একদম এই সাইজ করে কেটে নিলাম। আমি এখন এটা দিয়ে প্রথমে মাংসটা রান্না করে তারপরে ফ্রাইড রাইস করব এটা দিয়ে। আসলে এই রেসিপিটা আমি দুবাইতে একটা হোটেলে খেয়েছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। তারপরে ওয়েটারে জিজ্ঞেস করলাম, পরে উনি আমাকে ওনাদের ক্যাটালগ বুক নিয়ে আসে বললো যে এখানে দেখতে পারেন আপনি, ওখানে বেসিকটা আছে। তা আমি দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। আমি ওই স্টাইলে আজকে রান্না করব। এখানে প্রথমে আমি চুলাতে প্রেসার কুকার বসাইলাম। প্রেসার কুকারে আমি এখন 3 টেবিল স্পুন অনিয়ন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন অয়েলের সাথে। এখানে আমি দিয়ে দিচ্ছি এক এক করে 3 টেবিল স্পুন, অলমোস্ট বড় বড় করে আমি 3 টেবিল স্পুন আদা, বড় 1 টেবিল স্পুন রসুন দিব। রসুন আদাটা বেশি দিলাম, রসুনটা একটু কম। আর এখানে এরপরে আমি এখানে নেড়ে চেড়ে এখানে ধনিয়া, কোরিয়ান্ডার পাউডার এবং বিফ মশলা একটা পাউডার, ওখান থেকে 1 টিস্পুন দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো টারমেরিক পাউডার, হলুদের গুঁড়া ব্যবহার করব না, রেড চিলিও ব্যবহার করব না। সবগুলি দেওয়ার পরে এখন আমি বিফগুলি ঢেলে দিচ্ছি। রেড চিলি পাউডার দিনে ওই যে বললাম না, বিফ মশলা পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন এবং 2 টেবিল স্পুন কোরিয়ান্ডার পাউডার দিলাম, আর জিরা পাউডার দিলাম 1 টিস্পুন দিয়ে এখন আমি মাংসটা ঢেলে দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিতেছি। কারণ মাংসটা আগে কুক করে নিতে হবে। অনেক মজার রেসিপি বিফ ফ্রাইড রাইস। আসলে আমার আমি অনেক মজা পেয়েছি। আমি জানি না কার কাছে কীরকম লাগে। বিফ বিরিয়ানি, বিফ তেহেরিও মজা, কিন্তু ফ্রাইড রাইসটা একটু ডিফারেন্ট টেস্ট আসে। আমার কাছে অনেক ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বিফ কারি এই মশলাটার সাথে আমি সব মশলা দেওয়া আছে, তাই এক্সট্রা কোনো গরম মশলা দিতে হবে না, কারণ বিফ কারির সাথে আমি সব মশলা মিক্স করে রাখলাম। এখানে সব মশলা দিয়ে দিয়েছি। এখন শুধু আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি মাংসটা। অলরেডি বিফ কারি যে মশলাটা, ওটাতে এটা আমার হাতে করানো, তো এটা আমি সব মশলা একসাথে, গরম মশলা একসাথে করে আমি একটা মশলা বানাই রাখি। এখানে মাংসগুলি একদম ঝোল শুকিয়ে আমি রেডি করে রাখলাম। এখন এখানে আমি 2 পট চাউল নিলাম। আমার যে রেগুলার সবসময় ভাত রান্না করি ওই কাপড়ে, তো অলমোস্ট আধা কিলো চাউল, 1 কিলো না, 1 কিলোর থেকে কম, আধা কিলো হবে। তো এখন আমি সাদা ভাত পানি দিয়ে ভাতটা রান্না করে তারপরে মাংসের সাথে মিক্স করব। তো আপনারা আমার সাথে থাকেন। আমি এখন চাউল এই যে বসিয়ে দিলাম, ধুয়ে পরিষ্কার করে। বাসমতি, যে নর্মাল বাসমতি চাউল আমরা যেটা সবসময় ভাত খাই। আমি চাউলগুলি পানি ঝরিয়ে ছাঁকনিতে নিয়ে নিছি। দেখেন ভাতের থেকে একটু হালকা শক্ত নামিয়ে ফেলছি। আর এর পাশাপাশি ক্যাপসিকাম, হলুদ কালারের ক্যাপসিকাম এবং গ্রিন কালারের ক্যাপসিকাম দিব। তো এখানে ফুলকপি, গাজরও ইউজ করা যায়। আমি দুবাই যে হোটেলে খেয়েছি ওরা গাজর ফুলকপি ইউজ করছে, আমি দেখলাম। আমার বাসায় এখন গাজর ফুলকপি নাই, তাই আমি ক্যাপসিকাম দিয়ে আজকে এই ফ্রাইড রাইসটা করব। বিফ ফ্রাইড রাইস আর ক্যাপসিকাম এবং বিফ দিয়ে।
পাতিল দিয়ে এখন ঘি দিয়ে দিচ্ছি, হালকা একটু ঘি দিয়ে ফ্রাই করে নেব। আমি এই টেবিল স্পুনের 1 স্পুন ঘি দিয়ে দিচ্ছি। আসলে আমি এই পাতিলটা নিয়ে বসলাম, এটা আমার সবসময় রেগুলার ননস্টিকের পাতিল, পুরানো হয়েছে, তারপর ওটাই ইউজ করতেছি। পাতিলের অভাব নাই, কিন্তু আমি ধোয়ার অনেক মানে পরিষ্কার করতে হয় অনেক কিছু, এগুলির জন্য অনেক কিছু থাকা সত্ত্বেও ব্যবহার করে না। আমার বাসায় এত হাউস হোল্ড আইটেম, কিচেন আইটেম, আমার একটা বদভ্যাস ছিল কোনো এক সময়, যেখানে যেতাম শুধু মার্কেটে ঢুকলে হাউস হোল্ড আইটেম কিছু না কিছু নিয়ে আসতাম। 1 টেবিল স্পুন পেঁয়াজ দিয়ে দিলাম, আমি অনেক কম দিলাম। এর সাথে এখন ক্যাপসিকামগুলি আগে ঢেলে দিব, তারপরে রাইস ঢেলে দেব। খুবই সিম্পল, খুবই কম মশলার ফ্রাইড রাইস। এখন আবার নেড়ে করে নিচ্ছি স্ট্যাচারের সাহায্যে, স্ট্যাচার দিয়ে আবার নেড়ে করে নিচ্ছি। এবার আমি চাউল ঢেলে দিচ্ছি। চাউল ঢেলে দিয়ে আমি আবার স্ট্রেচারের সাহায্যে উপর মিক্স করে নিচ্ছি, কারণ নিচে সবগুলি ক্যাপসিকাম। তারপরে আমি মাংসটা ঢেলে দিব। এখন আমি চামচ দিয়ে কেটে কেটে মাংসগুলি দিয়ে দিচ্ছি এইভাবে করে। আসলে সবসময় ফ্রাইড রাইস বলতে আমরা ডিম এগ ফ্রাইড রাইসটাই বেশি করি ফ্রাইড রাইস, কিন্তু এখানে আমি এগ ইউজ করতেছি না। আমি এভাবে উপর মিক্স করে সবগুলোকে মিক্স করে নিয়ে ফেললাম। অনেক সময় তো আমরা ফ্রাইড রাইসে কিন্তু হোয়াইট গোলমরিচ, তারপরে ব্ল্যাক পেপার, ব্ল্যাক গোলমরিচ দুটোই ইউজ করি, কিন্তু আজকে আমি সেটাও ইউজ করিনি, শুধু ক্যাপসিকাম দিয়ে করলাম এবং ছোট ছোট করে কাঁচামরিচ কেটে দিলাম। এটা অন্যরকম, শুধু গ্রিন চিলির খুশবু আসতেছে এখন, অনেক ফ্লেভারটা পুরো গ্রিন চিলির। আপনাদেরকে আমি তো আর সেটা বুঝাতে পারতেছি না, তবে অনেক ইয়াম্মি। আমি দুবাই রেস্টুরেন্টে খাওয়ার পরে আমি অনেক মজা পেয়েছি, তাই আমি এখন কয়েকবারে বাসায় ট্রাই করছি, আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি। আমি এখন চতুর্পাশ থেকে গুলিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার বিফ ফ্রাইড রাইস, অনেক টেস্টি। আমি বাই আল্লাহ হাফেজ, আপনারা ট্রাই করবেন, আমার জন্য দোয়া করবেন, আগামী দিনের প্রত্যাশা রইল। আমি এখন সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি বেড়ে, এভাবে করে। এখন আমি সার্ভিং ডিশে নিয়ে নিলাম টেবিলের জন্য। অনেক টেস্টি আমি, নেক্সট টাইম ইনশাআল্লাহ।